শোন, ব্যাগটা আসা মাত্রই টাইট করে ধরে ফেলা, ও আসা মাত্র একদম টাইট করে ধরে ফেলবো। কোনো রকম ভাবে দৌড়ায় পালাবার যেন না পারে। তুই যে আমাকে সিনেমা হলে নিয়ে যা, কি সিনেমা দেখাবো সেটা আমার বোঝা হয়ে গেছে। কে কাক সিনেমা দেখায় সেটাই দেখা যায়। আব্বা, আব্বা আমি বেকার বিয়ে করবো না আব্বা। বেকা তো শুধু এসএসসি পাস করছে আর রবিন করে নাই, এইটুকুই তো পার্থক্য। চুপ থাক, কোনটা ভালো হবে আর কোনটা ভালো হবে না সেটা তোর থেকে আমি ভালো বুঝি। আপনি কেমনে ভালো বুঝবেন আব্বা? আপনি নিজেই তো ভার্সিটিতে পড়েন নাই, তাহলে কেবা করে বুঝলেন কোনটা ভালো কোনটা মন্দ? চুপ থাক, তুই ভার্সিটির যায় কি পড়িস সেটা আমি নিজে চোখে দেখে আসছি। আবার বড় বড় লেকচার দিচ্ছে। আমি তোকে জন্ম দিছি না তুই আমাকে জন্ম দিছু? তুই বরং ফুলের মালা নিয়ে রেডি হয়ে বসে থাক। শালা কাজী আর মোল্লা যে কেন দেরি করতেছে আমি ঠিক বুঝতেছি না। রবিন, শুনলাম আজ রাতে বৃষ্টির বাপ বৃষ্টির বিয়ে দিচ্ছে। হতে পারে না, বৃষ্টি আর কারোর হতে পারে না। বৃষ্টি শুধু আমার, আর কারোর হতে পারে না। আমি পৃথিবী সব ধ্বংস করে দেবো, আমি সব ধ্বংস করে দেবো। চাচা, এভাবে চিল্লাতে থাকলে তো বিয়ে হয়ে যাবে। আই বাবা কতক্ষণ চিল্লাবেন? এবার তো চলেন। তুই করে দেবো চাচা, আপনাকে হেল্প করবো। ওইদিকে মেলা বাড়াবাড়ি হয়ে পারে, তুই পারবো না। চাচা, আমার তো লাইসেন্স আছে। তোর কি মারানোর লাইসেন্স আছে? চাচা, লাইসেন্স এখন লিখার থেকে কিনে নিয়ে আসবো। আরে এইভাবে পেশাল পারলি বৃষ্টি তো বিয়ে হয়ে যাবি নি। ও, আমি তো ভুলে গেছি। বৃষ্টি, আমি আসতেছি। আম্মা, তুমি তো আব্বাকে বোঝাতে পারো, তুমি তো সবকিছুই জানো। আরে এই মিনসের কথা কি কব, এ তো একরোখা। বিয়ের পরে আমার সয়ে গেছে, তোরও বিয়ের পরে সয়ে যাবে না। আমার ঠিক কথাই কয়েছে। এই তুই মাঝখানে কথা বলছো কে? বেকার হচ্ছে বেকা। এই তুই আমাকে বিয়ে করবার আইসু, তোকে দেখে তো মনে হচ্ছে না মানুষ বিয়ে করতে এলে একটু সুন্দর করে সাইজা গুইজা আসে, আর তুই চুল দাড়ি কিছুই কাটিস নাই, আইসা পড়ছে বিয়ে করতে। বৃষ্টি, তুমি আমাকে বেকা কয়া ডাকলে। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করলাম না, সেটা মানে নিলাম। আর কিছুক্ষণ পর আমি তোমার স্বামী হব। আর তুমি আমাকে তুই তো করি করতেছাও, দাড়ির কথা করছাও, দাড়ি রাখা তো সুন্নত। আর আমার চুলের কথা করছাও, এটা তো বাবরি চুল, এটাও সুন্নত, বুঝেছাও? বরং তোমার ধন্যবাদ দেওয়া উচিত, আমার তো আরো বেশি সুন্দর লাগার কথা। কি রে বৃষ্টি, তুই বাংলা সিনেমা দেখিস নাই? হ্যাঁ, রবিনকে তুই চিৎকার করে ডাক দে, রবিন ফিল্মের মতো দৌড়ে চলে আসবে তোর কাছে। তুমি কি ঠিক কইছো মা? রবিন, রবিন! বৃষ্টি, আমি এসে গেছি, কেউ তোমাকে আর রক্ষা করতে পারবি না। বন্ধু, ডায়লগটা অনেক ভুল হইলো। বৃষ্টি, আমি এসে গেছি, আর কোনো চিন্তা নাই। ঠিক আছে, হ, এবার ঠিক আছে। এই বাবলু, তোর কত বড় সাহস আমার থেকে বৃষ্টিকে আরেকজনের সাথে বিয়ে দিচ্ছু? তোর কত বড় সাহস, তুই আমার নাম ধরে রাখিস? তুই কি ভুলে গেছো যে আমি তোর চাচা হই? তোরে আমি উচিত শিক্ষা দিচ্ছি। তোরা কি বিয়ে খাবে রাইছো? না, আমরা তো বৃষ্টি তুলবার আইছি। তাহলে পরে একটু চাচার হাতটা ধর, আমি তো আর ধরবে পারি না। সুমানে মারতেছে, দেখতেছো না? স্যার করছি কি স্যার বলে? চাচা, আমি দেখে ধরছি, আপনি জানো। দেখিছু তোর ভাই তোর সাথে তো ভালো বোঝে, এখানে খাড়ায় না থেকে যা একটু হেল্প কর। বৃষ্টি, আমি এসে গেছি। এক মিনিট। আম্মা, হ্যাঁ আপনি দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রয়েছেন। আব্বা, এ দুধ তো তোমার জন্য। তাহলে দেরি করতেছেন কেন? খাওয়াই দেন না, খাও। তুই হাসতেছো কে? দাদা, এই ডায়লগটা আপনি লেডিস ডায়লগ দিলেন, এটা আপনার সাথে মানাই নাই। আপনি না দিয়ে যদি দাদা আপনার মেয়ে দিত তাহলে আরো বেশি ভালো লাগতো। বৃষ্টি, আমি এসে গেছি।
আর কোনো চিন্তা নাই। তুমি একটু দেরি করলে পারে, এখনই তো বিয়ে হয়ে গেলেনি। এইভাবেই এন্ট্রি নিতে হয়। এখন তোমার আব্বার গাছের সাথে বাইতে রেখে আমরা দুইজনে বিয়ে করে ফেলবো। কি করছো? তাহলে পরে তোমার আব্বা ব্যথা পাবি, কষ্ট পাবিনি। শোনো শোনো, ভালোবাসার জন্য তো একটু কষ্ট করাই লাগবে, তাই না? কিরে বেকা, তুই এনে? আমি আইছি, তুই আইসু মানে? বৃষ্টি তুলে লেরে বেড়াইছি। টাকা আমাকে বিয়ে করবার আইছে। কও কি? এ জিল্লু, মাল দেয়। তোকে কোন দিন কবে হবি? মিষ্টির প্যাকেট দিচ্ছ কি? আমি কি প্যাকেট মিষ্টি খাওয়াবো? শোনা, তুমি এখানে একটু থাকো, আমি একটু ব্যাগ সোজা করে আসি। যাও শোনা যাও, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। বেকা! বেকা! শালা বাবলির জন্য স্বপ্ন দেখার শান্তি নেই, আপনার এসে ডিস্টার্ব করতেছে। বেকা ফোন কেটে দিল মানে? ফোন দিয়েও ডিস্টার্ব করতেছে। আচ্ছা, রবিনকে আবার বাইক চলে শুয়েছি, বাইক চলে আসলে তো বিপদ হয়ে যাবি। আর স্বপ্নে যে সিনেমা দেখলাম, এটা যদি সত্যি হয়, বাড়ির বেশি থাকা যাবে না, যে কোনো সময় চলে আসতে পারে। যাই, বাড়িতে বাড়া যাই তাড়াতাড়ি। কিরে অর্জুন, তুই কি ব্যাগ দেখিস? না তো ভাই। হ্যালো হ্যালো, তুই কোনে রে? বন্ধু, আমি তো আমার বাড়ি থেকে বেরোচ্ছি। তুই এক কোণে উত্তর পাড়া আসা, আমি আসতেছি। আচ্ছা, আসতেছি। এ তুই বসলু কে? অনারা সাইড দিয়ে হঠাৎ যাইতে লাগবে না, তাহলে অনারা কেন ঘুরে না? তুই কি কস? তোকে বারবার কইলাম তুই এসব ভাষায় আমার সাথে কথা কবুলা। বলতেছি আপনাকে দেখলাম আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, তাই ভাবছি আপনার সাথে একটু ঘুরে আসি। আচ্ছা, তো লিবার বাড়ি, তুই কিন্তু বাইক চালাবার পারবুলা, কোনো কথা কবুলা, বুঝলাম? কি কইলাম? বাইক চালানোর সমস্যা কি? আমার তো লাইসেন্স আছে। এই তুই নাম, তো যাওয়া লাগবি না, নাম। আচ্ছা, কোনো কথা বলবো না, মনে থাকে দেন। শুনবে, বেকার মধ্যে ঝামেলা আছে, এটা আমি শিওর। ও না আমাদের সাথে দেখা করার কথা, ওই শালা তো দেখা করেনি, ফোন দিলে পারেও কেটে দিচ্ছে। কেমনটা যে লাগে, বিভিন্ন জায়গায় খুঁজলাম, পাইলাম না। আচ্ছা, বেকা আবার ঢাকা চলে জানি তো? ও ঢাকা কেন, ও যদি চান্দের দেশেও যায় না, ওই শালাকে আমি ওখান থেকে তুলে নিয়ে আসবো। তার আগে একটা কাজ কর, তুই ওই ওর বাড়ির যা, যদি ও পাইস মাঝখানে তুলে নিয়ে আসবো। ভাইস্তা তুমি পারবা না ধরে নিয়ে আসতে? হ্যাঁ, কিন্তু বেকাকে তোমার চাচা দেখা দিবিনি। চাচা বলছিলাম কি, আমার চাচা একটু মোটা তাজা আছে, তো আমার চাচা যদি বেকাকে ধরে আনে আর আমি যদি বাইক চালাই আসি, তাহলে ব্যাপারটা একটু ভালো হয় না? আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। ঠিক নাই, ও যদি বাইক চালায় তাহলে আর এখানে আসা লাগবে না, সোজা হাসপাতালে চলে যাবো না।
আমার তো লাইসেন্স আছে। কত লাইসেন্স? আচ্ছা ঠিক আছে, তুই আগে যা, তারপরেরটা পরে দেখা যাবে নি। আমাকে ওখান থেকে খবর দিস, আমিই যাবো না। যা তো আগে, ও খুঁজে নিয়ে আয়। রবিন তো শালা পাগলা খেপা খেপেছে। ও যদি আমাকে পায়, স্বপ্ন তো সত্যি হয়ে যাবে নি। কি যে করি, কপালে যে কি আছে। হ্যাঁ, এই শালা বেকা, তোকে আমি পাইছি, তারা। নাজমুল, তাড়াতাড়ি এদিকে আয়, বেকাক পাইছি। আসতেছি। রবিন, তোর যে আমি কিভাবে বাগাবো রে? রবিন, তুই কিন্তু আমাকে পাস নাই, আমি নিজে থেকে তোর কাছে আইছি। থাম থাম, লাঠি খুঁজতেছু? এই ধরেক, মারেক, মারবে চাচ্ছু তো? ঠিক আছে, মারার আগে কইস আমাকে কি জন্য মারতেছু। শালা তুই সাধু সাজার ভাব ধরতেছ, তাই না? তোর কাছে আমার সাধু সাজা লাগবি কে? কি হয়েছে খুলে ক আমাক। তাহলে যদি কবেন না শেষ, মারবে শেষ, ঠিক আছে মারেক, কিছু কব না, মারেক মারেক। এ বেকা, আমি যে বৃষ্টির সাথে ঢাকায় রমনা পার্কে দেখা করবে গেছিলাম, এটা তো তুই ছাড়া আর কেউ জানতো না। তুই বৃষ্টির ব্যাপারে কইস নি? আমি কই নাই বন্ধু, আমি কই নাই। এই দেখ আমার মাথা কপাল ফাটে গেছে। আমি কিসের জন্য বৃষ্টির ভাবে কবে যাবো ক? অন্য কেউ তো কবের পারে। তুই আমাকে মার, মার, মারবে শেষ, মার। এই, আমি যে ঢাকা গেছিলাম, তুই, নাজমুল আর রাজীব ছাড়া তোকে এই কথা কেউ জানতো না। ও তালি পরে আমি শিওর যে নাজমুলি বৃষ্টির ভাবে কয়ে দিচ্ছে। এই বেকা, তুই ওর আবার পাচ্ছিস কে? আমি তো কাউরে কইনি। আরে কথাটা তো শেষ করে দিব। ধর, নাজমুল কলো, রাজীব কয়েছে, এই জন্য তুই রাজীবকে ধরে নিয়ে মারবে যাবো। এ বেকা, তুই পয়েন্টে, ওরা দুজন জানে আমি শুধু ঢাকায় গেছি, আর রমনা পার্কে যে গেছি এটা শুধু তুই জানিস। এটার কি কবু ক? আর আমি তো পয়েন্টে আছি তো খোঁজার জন্য। আমি কি করেছি জানিস? যখন তো ফোন দিছি তোর ফোন বন্ধ, তারপরে খুঁজতে খুঁজতে আমি চাটমোড় চলে গিয়েছি। তোর সাথে কথা বলার পর, তোর সাথে দেখা করার জন্য যখনই আমি তোর কাছে যাবেন লাগিছি, তখনই কয়েকজন মুখ চোখ বন্ধ মানে কাপড় দিয়ে ঢাকিছে। ঢাকে এসে আমাকে এই মার দিছে, এ দেখ কবল ফেটে দিছে। তারপরে যে পিছনে পাছাও মারিছে। তারপরে তুই যদি মারবে শেষ, মারে অন্য জায়গাত মারিস, এই দুই জায়গা বাদে। এমন হবার পারে, এমন কেউ একজন আছে যে আমাদের উপর নজর রাখতেছে। এ ঘিরে নাজমুল, কথা কাটছিস দেখা। হ, তা হতে পারে। এ, তোকে যে আমি কতবার করে ফোন দিলাম, তুই যে কাটিয়ে দিলু, এটার কি কবু? ওটারও সমাধান আছে। তোকে আমি একটু আগে করলাম, আমার মাথার বাড়ি দিছে, পাছাতো বাড়ি দিছে। এই এই পাছার এই পকেটের মধ্যে আমার মোবাইলটা আসিল। মোবাইলের উপর একটা বাড়ি করে মোবাইলটা গেছে নষ্ট হয়ে। পর আমি অষ্টমিনসা রঞ্জন পালের দোকানে যা মোবাইলটা ঠিক করে আনিছি। তোর যদি বিশ্বাস না হয়, রঞ্জন পালে ফোন দেখ। তাহলে পরে আমাদের উপর নজর রাখতেছে কি ধরে? কে নজর রাখে সেটা তো খোঁজ হচ্ছে না, খোঁজ খবর নেওয়া লাগবি। কিন্তু বন্ধু, আমার কষ্টটা কোন জায়গায় জানিস? তোকে আমি এত বিশ্বাস করি, তোর জন্য আমি এত কষ্ট করি, আর তুই আমার তারপরে মারবে চাস। ঠিক আছে বন্ধু, সবাই নয় দুই চারটে বাড়ি দিব, মারেক, অসুবিধা নেই, মারেক বন্ধু মারেক, খালি মাথার পাছাটা বাদ দিয়ে পারিস। মন খারাপ করতেছ কে? আমি কি করবো ক? তুই আর মনে কষ্ট পাইস না, আমাকে মাফ করে দিস। চিন্তা করে দেখ বন্ধু, তুই যেভাবে কলারটা ধরেছিল, কলারটা জায়গায় যদি আমার গলাটা থাকতো, তাহলে তো এতক্ষণ আমি স্বর্গে চলে যেতাম। থাক, তুই আর রাগ করিস না, শুধু ওই মালডা গিটা এটা খুঁজে বাই কর। সে তোকে মারিছে আর আমাকে মার খাওয়াইছে, একবারে সুদে আসলে উসুল করে নেবো। তুই চিন্তা করিস না বন্ধু, আমি তা খুঁজে বার করবো না। মাথাটা কেমন জানি ঝিমঝিম করতেছে। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ির যা।
রেস্ট লেগে ঠিক হয়ে যাবি নি। ঠিক আছে বন্ধু। কিরে নাজমু, রাজীব কোনে রে? আরে ও আজ ওর নানি বাড়ি গেছে। ওরও নানির বাড়ির সমস্যা। আরে সত্যি ওর নানির সমস্যা। ঠিক আছে তোরা যা, আমি একটু ভাবে দেখি কিটা আমার গাড়ির উপর নজর রাখতে পারে। ও যে বেকা, ওকে কোন অ্যাঙ্গেল দিয়ে বেকা মনে হয়? এই তুই চুপ থাক, তোর না কথা কওয়া নিষেধ। উঠ গাড়ি তোর, উঠ। এই আমরা গেলাম তাহলে। আম্মা, কি রে মা? আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো রান্না হইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুলা ভাই কেমন আছেন? ভালোই আছি। তুই মেলা দিন পরে আসলু, আইসু ভালোই হয়েছে। তো বর্ষা কেমন আছে রে? বর্ষা ভালোই আছে, ওর বিটিটাও ভালোই আছে। হ্যাঁ, কয়দিন আগে জামাই এই সহকারে লিয়ে গেছে। তো শুনলাম আপনি নাকি কি বলে মারছিল, তো সে লেগেই তো দেখতে আসলাম। না আমি ঠিকই আছি। এই ব্যাগটা ভিতর দিয়ে আয় তো। লতিফ, চল আমরা একটু সামনে থেকে ঘুরে আসি। চল। দুলা ভাই, একটা জিনিস দেখে খুব অবাক হয়ে যাচ্ছি। কি? আজ বাদে কাল মেয়ে বিয়ে দেওয়া লাগবে, হ্যাঁ, তো আপনার মুখ খালি দাঁড়িয়ে রাখা কি আপনার উচিত না? শোন, আমার দাঁড়িয়ে রাখার লিয়া তোর অত চিন্তা করতে হবে না রে। যখন সময় হবে নি তখন আমি নিজেই রাখবো রে। আচ্ছা, তুই কি এখানে ওয়াজ করবে রাইছু? দুলা ভাই যে কি কন, আমি আর এখন ফিরি ফিরি ওয়াজ করি না, আমি আপনাকে দেখবার আইছি। তো ঘটনা কি দুলা ভাই, খুলে কন তো একটু। আমার কাছে খবর আইছিল রবিনই আমাকে মারবে। যখন সব কিছু মিলে গেল, দূরেই নিছিলাম ওই আমাকে মারিছে। পরে ভাইবে দেখলাম না, এই কাজ ও করে নাই। রবিন মানে ওই যে রাহাতের ভাই রবিন, ওইটা? হয়, চল। আর একটা কথা শুনলাম দুলা ভাই, কি? রবিন বলে বৃষ্টিকে ডিস্টার্ব করে। আর কোষটা বড় যন্ত্রণার মধ্যে আছি। হ্যালো বৃষ্টি, তুমি কেমন আইসাও? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আর মন কি ভালো হয়েছে? না, মন ভালো হয় নাই। আমি তো খুঁজেই পাচ্ছি না কিটা আমার গাড়ির পিছনে রয়েছে, নজর রাখতেছে। আমি সেটাই চিন্তা করতেছি। আচ্ছা তুমি কোনে রইছো? আমি বড়াল ব্রিজে রইছি। এত দূর গেছো কে? বাইক চলে আসো। দুপুরে কি খাইছাও? না, দুপুরে খাইনি। আচ্ছা, তুমি কি তোমার গাড়ি বাড়িতে ডাকতে চাও? আসতে পারো, আম্মা আইছে। তাই নাকি? তোমার আমা কখন আসলো? কিছুক্ষণ আগেই আইছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তোমার আব্বা কোনে? আব্বা তো খালুর সাথে কথা কতি কতি অষ্টমিনসার বাজার দিক গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা এসো। আম্মা রবি এসে। রবি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অনেক দিন দেখা হয়নি। ভালো আছি, বসেক। তোর চাচার সাথে কি হয়েছিল রে? বিশ্বাস করেন চাচি, আমি কিচ্ছু করিনি। আমি বরং চাচা উল্টে বাঁচাইছি। বৃষ্টি, তুমি তো জানো, তুমি কও। হ্যাঁ মা, রবিন ভাই ঠিক কথা করছে। আর আব্বা না কেমন জানো, কিছু ঠিক মতো কয় না। তবে চাচি, এর পিছনে কার হাত আছে এটা আমি খুঁজে বাইক করবই করব। এইসব বাদ দে, আমি বুঝতে পারছি। বৃষ্টি, বৃষ্টি আছে ঘরে, যা রবিন রে এনে দে। চাচি, মিষ্টি কি ওই অষ্টবিংশ বিপদ পালের? হ, তুই কি হয়েছে? না মানে চাচি, আমি মিষ্টি খাওয়া বাদ দিয়ে দিছি। বৃষ্টিও জানে বিষয়টা, তাই না? আমি কেবা করে জানবো? ও না, মানে চাচি আমি মিষ্টি খাবো না। আম্মা, এখন তো দুপুর হয়ে যাচ্ছে, তাহলে পরে কি রবিন ভাই খায় যাবি? ভালো কথা কইছো। তুই দাঁড়া, আর দশজনে ভাত নিয়ে আসতেছি। থাক চাচি, আমি বাড়ির যাই খাবো না। এই, এটা কি তোর বাড়ি মনে হচ্ছে না? চাচি, তা কেন মনে হবি না? জন্মের পর মায়ের দেখিনি, মায়ের মতো করেই আপনাকে দেখি। মায়ের আদর বলতে আপনার আদরই বুঝি। আমি কি তো নিজের সাওয়ারের মতো দেখি না? চাচি, আপনি দেখেন, কিন্তু চাচা দেখেন না। আরে তোর চাচার কথা বাদ দে। ও
ও তো এমন বাতি আসি দেখিস চাষি কিন্তু আমার গাড়ি মাইনে নিছে সে কিন্তু আমার গাড়ির পক্ষেই আছে আর তুমি কি কইলে রবিন ভাই তাই না রবিন ভাই কব না তো কি কব আমার সামনে কি তোমাকে রবিন রবিন কব বৃষ্টি বৃষ্টি কি রে রবিন তুই এনে কে বৃষ্টি কোনে বৃষ্টিকোণে আমি কি জানি আমি চাষির কথা শুনেছি তাই চাষির সাথে দেখা করবে আসছি ও চাষি আইছে তাই তুই দেখা করে বেড়াইছু নাকি অন্য কোনো ধান্দা আছে ধান্দা মানে আমি কি ধান্দাবাজ নাকি ধুর আমি থাকবো না খাবো না রবিন 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 কোনে গেল কোনি আস দাপে আব্বা রবিন ভাই তাড়াই দিছে আমি আবার কোন তারাই দিলাম তুই কোনে ছিল আমি আমি তো বাইরে ছিলাম আমি আসার সময় শুনলাম তুমি রবিন ভাইয়ের সাথে রাগারাগি করিছো তার ধান্দাবাজ কইছো আমিও কখন ধান্দাবাজ কইলাম আমি কইছি যে তার ধান্দাটা কি ওই একই কথা তুমি কেন রবিনকে দেখতে পারো না তুমি কি হোক গেদাকালে কি কোলে নিয়ে ঘুরো নাই সাওয়ালটারে ভাত খাওয়ানোর জন্য বসায় রেখে গেলাম এর মধ্যে এত কিছু হয়ে গেল আমি কি জানি যে ও ভাত খাওয়ার জন্য বসে আছে তুমি তো কোনো কিছুই ভালো করে জানতে চাও না ও গেছে ভালো হয়েছে এনে এই ভাতগুলো তুমিই খাও থাক আমার পেট ভরে গেছে আমি খাবো আম্মা বাড়ির যদি ফকিরও আসে তাহলে পারে তারও খালি মুখে কেউ বিদায় করে না আর এদিকে আব্বা আব্বা রবিন ভাইয়ের সাথে কেমন আচরণটা করলো তুই এক কাজ কর রবিনে ফোন দে তুই ফোন দিলেও চলে আসবে না আর ও যদি তোর আব্বা ফুলিয়ে গেছে চাই তাকে খাওয়াই আসি গে ঠিক আছে তুই কবে কও তুমি কনে আসো আমি এখন অষ্টমশে আইস পকেটস বাহ তাহলে পারে তো ভালোই হয়েছে এবার এসএসসি পাসটা হয়েই যাবে না এসব ফালতু কথা কয়া পারতো এগুলো করার জন্য তুমি আমার ফোন দিছো না এগুলো করার জন্য ফোন দিই নেই তুমি এক কাজ করো তুমি পুকুর পাড়ে আসো আমি ওখানে আসতেছি তুমি কি কবে ক ফোনে ক আমার এখন জাতি ভালো লাগতেছে না কি কইলা তুমি আমি তোমাকে ডাকিছি আর তুমি কইছো যে তোমার ভালো লাগতেছে না না শিরো না ভালো লাগতেছে তুমি কি কবে ফোনে ক ক তোমাকে আমি আসবার কইছি তুমি আসবা কিনা তা কও আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আচ্ছা ঠিক আছে কি কবে ক আচ্ছা তুমি যে না খায় এরকম রাগ দেখায় চলে আইছো কামটা কি ঠিক হয়েছে ও তোমার আব্বা অপমান করলো ওটা ঠিক ছিল তাই না আচ্ছা ঠিক আছে রাগ করে না এখন নাও তোমার লাগে খাওয়ানো আছে খেয়ে নাও না আমি খাবো না কেন খাওয়ানোর সাথে এরকম রাগ দেখালে হইব যে অপমান করেছে এই খাবার আমার গলা দিয়ে নামবি না নে আচ্ছা খাবার গলা দিয়ে নামবি না কিন্তু খাবারটা যদি আমি নিজের হাতে খাওয়াই দেই তাহলে নামবি নি বৃষ্টি বৃষ্টি ওই গেল মেয়েটা বৃষ্টি একটা জিনিস খেয়াল করে দেখি সাব আল্লাহ যা করে ভালোর জন্যই করে যেমন
তোমার আব্বা যদি ওই টাইমে না আসলো না, তুমি এই যে খাওয়াই দিচ্ছ, কি যে ভালো লাগতেছে, এরকম সুন্দর মুহূর্ত তো আর পেলাম না। আচ্ছা হইছে, এখন খাও। বৃষ্টি, বৃষ্টি, ইয়া, আব্বা তুমি খেয়ে নাও, আমি যাই। তুই এনে? আমার কি এনে থাকা নিষেধ নাকি? না সেটা জানতে চাচ্ছি না, না তুই এখানে ভাত খাচ্ছ তো তাই। ভাত খাচ্ছি আর প্রকৃতি দেখতেছি। ও, তো তুই বৃষ্টি দেখছো? ঠিক আছে, এরপর থেকে আমি বৃষ্টির দায়িত্ব নিয়ে নিচ্ছি, আমার কাছ থেকে এসে খোঁজ নিন। আচ্ছা আচ্ছা, তো বৃষ্টির দায়িত্ব নেওয়া লাগবে না, তুই খা, আমি যাচ্ছি। আল্লাহ, সুযোগ দিলা আর 10টা মিনিট বাড়ায় দিতে পারলা না, এখনই ডাক আসা লাগে।